আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা নতুন একটা টপিক নিয়ে হাজির হচ্ছি, সেটা হলো তোমাদের আহমেদ স্যারের বইয়ের সমাধান। 9 নং প্রশ্নের এই অঙ্কগুলো আজকে আমরা সমাধান দেখব, প্লাস 8 নং কোয়েশ্চেনটা আমরা সমাধান করব। তাহলে 1 নং কোয়েশ্চেনে কি দেওয়া আছে? 1 নং কোয়েশ্চেনে তোমাকে দেওয়া আছে সাইন আলফা ইজ ইকুয়াল টু কত? 4/5। ঠিক আছে, তাহলে সাইন আলফা ইকুয়াল টু 4/5। একটা জিনিস খেয়াল করো, আমরা যদি টেন আলফার মানটা বের করতে চাই, আমরা যেটা জানি সেটা হলো সাইন টিটা প্লাস কস স্কোয়ার টিটা ইজ ইকুয়াল টু কত? 1। তাহলে এখান থেকে কিন্তু আমরা কার মানটা বের করতে পারি? কস টিটা। তাহলে আমরা লিখতে পারি যে কস টিটা ইজ ইকুয়াল টু √1 মাইনাস সাইন স্কোয়ার টিটা। ঠিক আছে, এটা আমরা লিখতে পারি। তাহলে দেখো কি আসে। তার মানে এখানে আমরা কি করব? কার মান বসাই দিব? সাইনের মান বসাই দেবো। সাইনের মান বসাই দিলে 1 বাই কত আসে? 4/5 হোল স্কোয়ার। তার মানে কত হবে? 16/25। এটাকে লসাগু করলে যা আসে হলো তোমার যে কত? 9/25 সমান সমান তুমি লিখতে পারো প্লাস মাইনাস, এখানে একটা প্লাস মাইনাস হবে, এখানে একটা প্লাস মাইনাস দিতে হবে। প্লাস মাইনাস দিতে হবে। তার মানে প্লাস মাইনাস কত? 3/5। তাহলে আমরা এখানে দেখো 3/5 যে আসছে, এখানে প্লাস মাইনাস আছে। এখন প্লাস মানটা নিব না মাইনাস মানটা নিব, সেটা আমাদের উপরে ডিপেন্ড করবে। অবশ্যই না, আমাদের উপরে ডিপেন্ড করবে না। আমরা কি করব? ওই যে একটা শর্ত দেওয়া আছে, আলফা মানটা কোন কোঅর্ডিনেটে আছে সেটা তোমাকে দেখতে হবে। তাহলে আলফাটা কোন কোঅর্ডিনেটে আছে একটু দেখি। চলো, আমাদেরকে বলছে π/2 এর থেকে বড়। তার মানে এখান থেকে এই পর্যন্ত আসলে π/2 এর থেকে বড় হবে। আবার কি বলছে? এই পর্যন্ত আসলে পাই, তাহলে এখান থেকে ছোট হবে। তার মানে আমাদের এই কোঅর্ডিনেটে আছে কিন্তু আলফা মানটা। আর এই কোঅর্ডিনেটের নাম হলো দ্বিতীয় কোঅর্ডিনেট। দ্বিতীয় কোঅর্ডিনেটে তোমার কি আছে? কস নেগেটিভ। তার মানে আমাদের নেগেটিভ মানটা নিতে হবে। তাহলে বলতে হবে যে প্রদত্ত শর্ত অনুযায়ী যাই cos θ ইজ ইকুয়াল টু কত? -3/5। এখন তুমি একটা কাজ করতে পারো যে cos θ ইকুয়াল টু 1/5 দেওয়া আছে। এখন তুমি কি করতে পারো? tan আলফা মান নির্ণয় করতে পারো। তাহলে tan আলফা ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি যে tan আলফা ইজ ইকুয়াল টু কত? tan আলফা ইজ ইকুয়াল টু হলো sin আলফা বাই হলো cos আলফা। ঠিক আছে, তাহলে sin আলফা মান কত পাইছি আমরা? 4/5। আর cos আলফা মান কত পাইছি? -3/5। তার মানে আমরা লিখতে পারি -4 কত? 3। এটা হলো আমাদের আনসার। ঠিক আছে, তাহলে এখন আমরা দেখব 2 নম্বর অঙ্কটা কি আছে। 2 নম্বর অঙ্ক বলা আছে তোমাকে tan ইকুয়াল টু কত দেওয়া আছে? 5/10 ইকুয়াল টু তোমাকে দেওয়া আছে 5 কত? এই দুইটা তথ্য তোমাকে দেওয়া আছে। একটা হলো tan ইকুয়াল টু 5/12, আর একটা হলো cos সেটা কি? ঋণাত্মক। ঠিক আছে, তাহলে এই দুইটা কন্ডিশন ইউজ করে আমাদের এই মানটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে প্রথমে আমাকে দেখো যে আমাকে কার মান লাগবে। আমাকে সাইনের মান লাগবে, কজের মান লাগবে, সেকের মান লাগবে, এরপর কার লাগবে? টেনের মান লাগবে। টেনের মান তো দেওয়া আছে, সাইন কস সেকের এগুলো মানগুলো বের করতে পারবো। তাহলে আমাকে দেখো দেওয়া আছে যে আমাকে দেওয়া আছে 10 কত? টিটা ইজ ইকুয়াল টু কত? 5/12। এটা আমাকে দেওয়া আছে। তাহলে 10 টিটা ইকুয়াল টু 5/12 হলে আমরা 10 এর সাথে কোসেকের কি একটা অবেদ জানি, যেরকম দেখো যে এটা যে sec স্কয়ার টিটা মাইনাস 10 স্কয়ার টিটা ইজ ইকুয়াল টু কত? 1। এই অবেদটা জানি, এখান থেকে ইউজ করে আমরা এটা ব্যবহার করে এই মানটা বের করব। এখান থেকে সেকের মান বের করব। তাহলে আমরা জানি যে কত? তাহলে আমরা লিখতে পারি যে sec টিটা ইজ ইকুয়াল টু কত? √1 প্লাস কত হবে? 10 স্কয়ার টিটা। 10 স্কয়ার টিটা মান বসাই দেব যে 10 কত হলো? তাহলে 1 প্লাস 10 এর মান হলো 5/4, তার মানে 25। ঠিক আছে, আর 12 হলো করলে হলো 144। তার মানে এখানে যেটা লসাগু করলে যেটা আসে, এখানে একটা প্লাস মাইনাস হবে। যে তোমার লসাগু করলে আসে 144, 169, 169 বাই হলো 144।
তাহলে সমান সমান দেখো প্লাস মাইনাস তুমি যখন এটাকে মানে বর্গমূল করবা, বর্গমূল আসবে হলো 13 বাই কত 12, এই অ্যান্সারটা আসবে। এখন এখানে সেম কথা, আমরা সেকেন্ড মানটা কোনটা নিব, প্লাস নেব না মাইনাস নেব। দেখো এখানে আমাদের একটা শর্ত হাইড করে দেওয়া হয়েছে, হাইডেন করে দেওয়া হয়েছে। সেই শর্তটা কি, দেখো tan এর মানটা দেওয়া আছে তোমার কত ধনাত্মক, আর cos-এরটা কি বলছে ঋণাত্মক। যেহেতু cos-এরটা ঋণাত্মক বলছে, তাহলে cos-এর বিপরীতের মানটা কি হবে sec-এরটা কি হবে ঋণাত্মক। তাহলে প্রদত্ত শর্ত অনুযায়ী আমরা কি নিতে পারি, যে মাইনাস মান নিতে পারি। তাহলে প্রদত্ত শর্ত অনুযায়ী কত হবে, যে cos sec θ ইজ ইকুয়াল টু -13/12। ঠিক আছে, এটাই ছিল আমাদের মানে sec θ মান। দেখো sec θ মান এখান থেকে আমরা cosec θ মানটা বের করতে পারি, সেটা হলো কি, যে এটার উল্টাটা। তার মানে cos θ হবে, cos θ ইজ ইকুয়াল টু হবে -12/13। আচ্ছা, এই cos θ মান ইউজ করে কিন্তু আমরা sin θ মান বের করতে পারি। ঠিক আছে, তার মানে sin θ মানটা কি আসবে, যে cos θ মানটা ইউজ করে যদি তুমি sin θ মানটা বের করো, তাহলে দেখো sin θ ইকুয়াল কত আসে, আমাদের sin θ মানটাও লাগবে। তাহলে সেম ওই প্রসেসে যেরকম আমরা জানি যে sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ ইকুয়াল টু 1, এই প্রসেসে আমরা জানি যে আমরা বলতে পারি যে sin স্কয়ার θ sin θ ইজ ইকুয়াল টু কত প্লাস মাইনাস রুট ওভার কত হবে 1 মাইনাস cos স্কয়ার θ। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো আমরা প্লাস মাইনাস রুট ওভার কত 1 মাইনাস cos স্কয়ার θ মান কত 12/13। ঠিক আছে, যেহেতু এখানে হোল স্কয়ার আছে, তার মানে এখানে মাইনাসটা কোনো ফ্যাক্ট করবে না, প্লাস মাইনাস মাইনাস হয়ে যাবে, তাহলে এখানে মাইনাসই হবে। তার মানে এটাকে হলো 144/169, 144/169 এটা আসবে। যদি আমরা মানে বর্গটা করে দিই, তার মানে প্লাস মাইনাস এখান থেকে কি আসে, যে দেখো লসাগু করলে যেটা আসে সেটা হলো 169 থেকে 144 বিয়োগ করলে আমাদের তাকে হলো তোমার কত 25, তার মানে 25 বাই কত 169। তার মানে হলো প্লাস মাইনাস কত রুট 5, সরি রুট হবে না, আমরা রুট তুলে দিই, তাহলে 5 বাই কত 13। ঠিক আছে, এটাই হলো। এখন আমাদের এখানেও সেম পজিশন অনুযায়ী শর্ত অনুযায়ী কি কাজটা করতে হবে, আনতে হবে। এখন একটা জিনিস দেখো, যে আমাদের 10 এর মানটা 5/12, 5/12 কটা ধনাত্মক, আর cos-এরটা কি ঋণাত্মক। তাহলে আমাদের কি করতে হবে, sin এর মানটা কি হবে, ধনাত্মক হবে না ঋণাত্মক হবে। দেখো এই দুই sin 10 ধনাত্মক আর cos ঋণাত্মক, একটা মাত্র কোঅর্ডিনেট আছে। কোন কোঅর্ডিনেটটা, আমরা একটু দেখি কোঅর্ডিনেটটা কি। ধরো এই হলো আমাদের কোঅর্ডিনেটটা, যে তার মানে এই তৃতীয় কোঅর্ডিনেটগুলো 10 কিন্তু ধনাত্মক আর cos কি ঋণাত্মক। এই জায়গায় cos ধনাত্মক 10 ঋণাত্মক, আবার এই জায়গায় কি tan cos দুইটাই কি ঋণাত্মক, আর এই cos এখানে কি tan cos দুইটাই ধনাত্মক। তার মানে আমাদের কোনটা কোন কোঅর্ডিনেটে আছে, কোঅর্ডিনেটটা আছে আমাদের তৃতীয় কোঅর্ডিনেটে। তৃতীয় কোঅর্ডিনেটে sin কি ঋণাত্মক। তাহলে এখানেও আমরা প্রদত্ত শর্ত অনুযায়ী লিখতে পারি, যে প্রদত্ত শর্ত অনুসারে কি লিখতে পারি, যে sin θ ইজ ইকুয়াল টু কত হবে -5/13। এই ছিল আমাদের প্রয়োজনীয় মানগুলো। এখন আমাদের যেটা মান নির্ণয় করতে হবে সেটা হলো sin θ প্লাস cos মাইনাস θ। তাহলে আমরা দেখো এখন যে কাজটা করব, যে এখন sin θ, ঠিক আছে, তাহলে sin θ প্লাস cos মাইনাস θ বাই কত, বাই হলো তোমার কত sec মাইনাস θ প্লাস tan θ, sec মাইনাস θ প্লাস tan θ। এটার মান আমাকে নির্ণয় করতে হবে। তাহলে দেখো আমরা এখান থেকে এই লাইনটা লিখতে পারি, যে সমান সমান sin θ রাখলো, sin θ থাকলো, এরপরে প্লাস দেখো cos θ cos মাইনাস θ যে কত cos θ একই কথা। তার মানে আমরা এটা বলতে পারি যে cos θ, আর বাই হলো দেখো sec মাইনাস θ যে কত sec θ একই কথা, কারণ sec মাইনাস θ ইকুয়াল টু sec θ। তার মানে আমরা এখানে লিখতে পারি যে sec θ প্লাস কত tan θ। ঠিক আছে, এগুলো এই হলো আমাদের মানে কাজটা। এখন আমরা এখানে কি করব, মানগুলো বসাই দেব। আচ্ছা, তাহলে মানগুলো বসাই। তাহলে আমরা tan θ মানটা কত পাইছিলাম, আমরা এখানে লিখে রাখি tan θ মানটা, কারণ আমরা এটা ও করে দেব, যে tan θ পাইছি আমরা, যেগুলো কত প্লাস মাইনাস সরি tan θ মান তো অবশ্যই দেওয়া আছে, tan θ মান লিখতে হবে না, কারণ আমাদের প্রদত্ত সত্যি tan θ মান দেওয়া আছে। তার মানে দেখো আমি এত রোগ করে দিলাম,
তাহলে আমরা কি পাইছি sin থিটা, sin থিটার সমান সমান কত, যে সমান সমান sin থিটার মান কত, sin থিটার মান পাইছি আমরা কত -5/13, তার মানে -5 কত 13। এরপরে আছে প্লাস cos থিটা, cos থিটার মান কত পাইছি -12/13, তার মানে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে 12/কত 13। এরপরে আমাদের কত আছে sec থিটা, sec থিটার মান কত পাইছি -13/12। এরপরে আমাদের হলো tan থিটা, tan থিটার মান কত দেওয়া আছে 5/12, তার মানে +5/12, যেটা সমাধান করলে 51/26, এটাই আমাদের আনসার। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পারছো যে অঙ্কটা আমাদের কিভাবে করতে হবে। অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, বোর্ডে একবার আসছে। তাহলে আমরা এখন পরবর্তী অঙ্ক 3 নম্বরে যাই। 3 নম্বরে কি বলছে একটু দেখি। তিন নম্বর অঙ্কে আমাকে বলা হয়েছে যে tan থিটা ইকুয়াল টু কত 5/12 দেওয়া আছে, এবং থিটার মানটা কত, এই থিটার মানটা পায়ের থেকে বড়, এবং 3π/2, 3π/2 অবশ্যই কি 3π/2 কিন্তু অবশ্যই 270 ডিগ্রি, তার মানে এর থেকে কি ছোট। তার মানে কোন কোয়াড্রেন্টে আসতেছে থিটার মানটা, থিটার মানটা আসতেছে কিন্তু এখন তোমার তৃতীয় কোয়াড্রেন্টে। তাহলে তৃতীয় কোয়াড্রেন্টে আমাদের এখানে বলছে এখান tan থিটা থেকে এই মানগুলো নির্ণয় করতে হবে। তার মানে দেখো এই মানগুলো যদি আমরা এখান থেকে নির্ণয় করতে চাই, তাহলে sin থিটার মান লাগবে আমাদের cos থিটার মান লাগবে। তাহলে tan থিটা ইকুয়াল টু তোমাকে দেওয়া আছে কত, ধরো 5/12 ইজ ইকুয়াল টু 5/12। কিছুক্ষণ আগেই পাইছি tan থিটা থেকে sec থিটার মান আমরা কি পাবো, sec থিটা ইকুয়াল টু কত পাবো, sec থিটা ইজ ইকুয়াল টু পাবো হলো -13/12, -13/12। ঠিক আছে, কারণ ওই কোনটাও কি ছিল আমাদের ঋণাত্মক ছিল। তাহলে sec থিটা ইকুয়াল টু আমরা এটা পাবো কিভাবে, ওই যে আগের অঙ্কটা যেভাবে sec স্কয়ার মাইনাস থিটা ইকুয়াল টু এই সূত্রটা ইউজ করে। এরপর এখান থেকে আমরা sin থিটা মানটা পাইছিলাম, যে sin থিটা cos থিটাটা কি হবে, তাহলে cos থিটা ইজ ইকুয়াল টু হবে তোমার হলো যে এর উল্টাটা, তার মানে -12/13। ঠিক আছে, কারণ তৃতীয় কোয়াড্রেন্টে আমাদের সেকেন্ড ঋণাত্মক, cos ঋণাত্মক। এরপরে sin থিটা মান পাইছিলাম যে sin থিটা ইজ ইকুয়াল টু হলো মাইনাস কত পাবো 5/13, 5/13। এই ছিল আমাদের, মানে এখান থেকে আমরা এই মানগুলা পাবো। আর আশা করি বুঝতে পারছো মানগুলো কিভাবে বের করবো, কারণ আমরা এর ঠিক আগের অঙ্কটা এইভাবে করা হয়েছে। তবে হলো sin মাইনাস থিটা প্লাস হলো cos থিটা, তাহলে সমান সমান sin মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস sin থিটা, সেটা আশা করি আমরা জানি। আর cos থিটার মতো রইলো। এরপরে sin মাইনাসের মান কত পাইছি আমরা, sin এর মান কত -5/13, তার মানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তো হবে 5/13। আর cos থিটার মান পাইছি হলো 12 তার প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে 12/13। ঠিক আছে, তার মানে আমাদের এখানে মানটা হচ্ছে হলো তোমার 13। এরপরে এখানে হচ্ছে -5 -12 মানে হলো -7/13। এটাই হলো আমাদের আনসার। তাহলে আসলে দেখি আমাদের পরের অঙ্কটা কি বলা হয়েছে। পরের অঙ্কটা বলা হয়েছিল তোমার যে tan ইকুয়াল টু b/a হলে a cos থিটা প্লাস b sin থিটা এবং a cos থিটা মাইনাস b sin থিটার মান কত। এখানে একটা ক্লু বলি, সেটা হলো দেখো এই যে একটা প্যাটার্ন তোমাকে দেওয়া আছে, যে প্যাটার্নটা তোমাকে এটা প্লাস, হ্যাঁ, যে এই যে প্যাটার্নটা তোমাকে দেওয়া আছে, এই প্যাটার্নটা কিন্তু একটা যোজন বিয়োজনের প্যাটার্ন। হ্যাঁ, যে যোজন বিয়োজন করলে এরকম একটা প্যাটার্ন আসে। আচ্ছা, তার মানে আমরা এখান থেকে এরকম আমরা কি করবো, সাইন কসে অবশ্যই যেতে পারবো। সাইন কসে গিয়ে এখানে দুজন বিজন করে দিলেই আমাদের কাজটা হয়ে যাবে। তাহলে আসলে দেখি কিভাবে করা যায়। আমাকে দেওয়া আছে কত, tan থিটা ইজ ইকুয়াল টু b/a। তাহলে আমাকে দেওয়া আছে tan থিটা ইজ ইকুয়াল টু কত b/a দেওয়া আছে। তার মানে এটা থেকে আমরা কি করতে পারি, সাইন থিটা বাই হলো cos থিটা ইজ ইকুয়াল টু কত b/a। তার মানে দেখো এখানে আমাদের cos-এর সাথে a আছে আর sin-এর সাথে b আছে। তার মানে আমরা cos-এর সাথে a দিয়ে দেই, তার মানে cos-এর সাথে a দিয়ে দিলাম a cos কত থিটা, আর sin-এর সাথে একটা b গুণ দিয়ে দিলাম, তার মানে হলো sin থিটা। কিন্তু তুমি এই পাশে দিছো b/a, তাহলে ওই পাশে যদি না দাও তাহলে কি হবে, একটা মহাযুদ্ধ হয়ে যাবে। তার মানে অবশ্যই কি করতে হবে, ওই পাশে কি করতে হবে, b/a দিয়ে গুণ দিতে হবে। তার মানে এই পাশে b/a দিয়ে গুণ দিলে হবে কত, b²/a²। এখন দেখো আমরা যে কাজটা করব, একটা যোজন বিয়োজন করব। যোজন বিয়োজনটা কিভাবে করব, যোজন বিয়োজনটা তুমি অনেকভাবে করতে পারো, শুধু প্রমাণের সুবিধা অনুযায়ী তুমি ইচ্ছা হলে করতে পারো। দেখো আমাদের এখানে প্রথমেই আছে a cos থিটা, পরে যোগ মানে হলো যোজন, পরে হলো a cos থিটা মাইনাস মানে হলো বিয়োজন। তার মানে a cos থিটাকে আমরা প্রথমে রেখে যোজন করব। তার মানে a cos থিটাকে নিচেরটাকে আমরা প্রথমে রাখবো, তাহলে a cos
থিটা, প্রথমে রেখে আমরা কি করব, যোজন করব। যোজন করলে উপরেটা বি সাইন থিটা, আর নিচে কি আসবে, এ কস থিটা দিয়ে প্রথমে রাখতে হবে, যেহেতু প্রথমে রাখতেছি, বিয়োজন করব বি সাইন কত থিটা। ওকে, তার মানে এখন দেখো, তাহলে এই পাশে যোজন বিয়োজন যে প্রসেসে কাজটা করছো, ঠিক সেম প্রসেসে ওই পাশেও কাজটা করতে হবে। তাহলে নিচেরটা প্রথমে রাখছো এ স্কোয়ার, যোজন করছো প্লাস বি স্কোয়ার, আর নিচেরটা প্রথমে রাখছো মাইনাস বিয়োজন করছো, তার মানে হলো বি স্কোয়ার। এই হলো আমাদের যে এ কস থিটা প্লাস বি সাইন থিটা, এ কস থিটা মাইনাস বি সাইন থিটার কি আনসারটা। তার মানে আমাদের আনসার হলো যে এটাই। আশা করি সবাই বুঝতে পারছো। অঙ্কটা কিন্তু একদম ইজি, কোনো প্রবলেম নেই, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, প্রায় পরীক্ষায় আসে। তাহলে আমাদের পরবর্তী অঙ্ক 8 নম্বর। 8 নম্বরে আমাকে কি বলা আছে, 8 নম্বরে বলা আছে পাই ইকুয়াল টু 11/4 হলে আমাদের এটার মান নির্ণয় করতে বলছে। ঠিক আছে, এটা ইকুয়াল টু কত হবে। তার মানে আমাদের দেখো যে আমাকে কত দেওয়া আছে, আলফা ইজ ইকুয়াল টু 11/4। আলফা ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে তোমাকে, 11/4। আমি এখানে একটু কাজ করে নিতে পারি, এটাকে সূক্ষ্মগুণে ট্রান্সফার করে নিতে পারি। সূক্ষ্মগুণে ট্রান্সফার করার পদ্ধতিটা কি, নিচে যত থাকবে তার গুণিতক নিতে হবে। তার মানে 12 পাই মাইনাস কত হবে, পাই, কারণ 11 পাই আমাদের বানাইতে হবে, আর নিচে কত হবে 4। তাহলে সমান সমান দেখো এটাকে লেখা যায় পাই মানে হলো 3 পাই কত মাইনাস পাই বাই 4। তার মানে 3 পাই মাইনাস পাই বাই 4। আমরা আলফা ইজ ইকুয়াল টু অতটুকু রাখতে পারি। ঠিক আছে, এখন আমাকে যেটা মান নির্ণয় করতে হবে, সাইন স্কোয়ার আলফা মাইনাস কস স্কোয়ার আলফা। তার মানে দেখো সাইন স্কোয়ার আলফা মাইনাস কস স্কোয়ার আলফা, এরপর মাইনাস 2tan আলফা, 2tan আলফা, এরপর হলো মাইনাস সেক স্কোয়ার আলফা, মাইনাস সেক স্কোয়ার আলফা। আমাদের পরবর্তী কাজ কি, পরবর্তী কাজে মানগুলো বসায় দাও। তার মানে সাইন স্কোয়ারের মান কত, 3 পাই মাইনাস পাই বাই 4। তার মানে 3 পাই মাইনাস পাই বাই 4। এরপরে মাইনাস কস স্কোয়ার আলফা হলো 3 পাই মাইনাস পাই বাই 4। এরপরে মাইনাস 2 ইন্টু 10 কত হবে, 3 পাই মাইনাস পাই বাই 4। এরপরে আছে মাইনাস সেক স্কোয়ার কত, 3 পাই মাইনাস পাই বাই 4। এগুলো আমরা মানগুলো বসাই দিলাম। এখন দেখো এগুলোকে কি করা যায়, তাহলে সাইন স্কোয়ার 3 পাই মানে কি জোড়গণিতিক, 3 পাই মানে হলো পাই হলো 180, মানে 2 ইন্টু 90, তার সাথে টি গুণ মানে হলো 6 ইন্টু 90। তাহলে 6 কি জোড় সংখ্যা, তাহলে জোড় সংখ্যা হলে কি অনুপাত কি হবে না, পরিবর্তন হবে না। তার মানে সাইন স্কোয়ারই থাকবে। ঠিক আছে, আর যেহেতু স্কোয়ার আছে তাহলে মাইনাস নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই। পাই বাই 4 মাইনাস কস স্কোয়ার কত হবে, পাই বাই 4। ঠিক আছে, মাইনাস 2tan কত, পাই বাই 4। এরপর মাইনাস সেক স্কোয়ার কত হবে, পাই বাই 4। এখন আমরা জাস্ট এগুলো মান বসাবো। আমরা জানি পাই বাই 4 ইকুয়াল টু কত ডিগ্রি, 45 ডিগ্রি। ঠিক আছে, পাই বাই 4 45 ডিগ্রি। তার মানে 45 ডিগ্রি সাইন 45 মান কত, 1/√2। তার মানে 1/√2, তার উপরে কি আছে, একটা হোল স্কোয়ার আছে। এরপর মাইনাস এটার মানে 1/√2, তার মানে √2 কত হবে, হোল স্কোয়ার, মাইনাস 2 tan কত, পাই বাই 4 মানে 45 ডিগ্রি, মান হলো 1, মাইনাস সেক স্কোয়ার পাই বাই 4 মানে কত, 45 ডিগ্রি। কার উল্টা, কার বিপরীত উপাদান, এটা কসের বিপরীত উপাদান। তাহলে কসের বিপরীত উপাদান হলে সেক, তাহলে কসের 45 মান কত, 1/√2, তাহলে তার উল্টা লিখি হবে √2, তার মানে √2 হোল স্কোয়ার। এরপরে দেখো আমার যে আসে 1/2 মাইনাস 1/2 মাইনাস 2 মাইনাস কত 2। সরি, আমার এখানে একটা ভুল হয়েছে, যে 5/4 এখানে আমরা যেটা ভাঙছি, কারণ 10 এর উপরে তো স্কোয়ার নাই, 10 এর উপরে কি নাই, স্কোয়ার নাই। এই বিষয়টা খেয়াল করতে হবে যে 10 এর উপরে স্কোয়ার নাই। যে দেখো এই পদটার উপরে কিন্তু স্কোয়ার নাই। ঠিক আছে, সবগুলোর উপরে স্কোয়ার আছে, এই পদটার উপরে স্কোয়ার নাই। এই পদের কোয়াড্রেন্টটা দেখতে হবে। তাহলে কোয়াড্রেন্টটা কত আসে, 10 3 5, মানে হলো এখান থেকে এটা হলো একটা পাই, দুইটা পাই, তিনটা পাই, তার মানে মাইনাস 11 আসতেছে। 11 10 কি নেগেটিভ, নেগেটিভ হওয়ার কারণে এটা প্লাস হয়ে যাবে। ঠিক আছে, এটা প্লাস হয়ে যাবে, তাহলে এটা প্লাস, এটা আমাদের মিস্টেক হয়েছিল। তাহলে দেখো এখান থেকে হাফ হাফ কাটা, 2 2 কাটা, সমান সমান কত, 0। এটা হলো আমাদের আনসার। তাহলে আশা করি বুঝতে পারছো যে অঙ্কটা কীভাবে সমাধান করতে হবে। একদম ইজি, কেমিক্যাল মানগুলো বসাবা, বাসায় যে নর্মালি যে কাজটা করা দরকার ওই কাজটা করবা, হয়ে যাবে।